আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাজমা আছি আপনাদের সাথে। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে কিভাবে আপনারা দোকানের মতো পারফেক্ট একটা টমেটো সস পেতে পারেন। আসলে আমরা কিন্তু দোকান থেকে সসগুলো কিনে এনে থাকি, জানি না সেটা কতটুকু আমাদের জন্য স্বাস্থ্যকর। তো চাইলে কিন্তু আমরা এখন যেহেতু টমেটোর সিজন চলতেছে, চাইলে কিন্তু এখন বানিয়ে আমরা বেশ কিছুদিন খেতে পারি। তো চলুন আমি আমার রেসিপিটা শেয়ার করি আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। তো আজকে টমেটো সস বানানোর জন্য আমি নিব, এইখানে আমি 1 কেজির মতো টমেটো নিয়েছি। আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন আমি কোন টমেটোটা নিয়েছি। আসলে এই টমেটোটা সসের জন্য খুব ভালো আর কি, এটা এত টক হয় না। এটা মানে একদম এই টমেটোগুলো দিয়েই কিন্তু সস বানিয়ে থাকে সবাই। আর এখন যে টমেটোগুলো পাওয়া যাচ্ছে আমাদের দেশি টমেটোগুলো, এগুলো দিয়ে বানালে আসলে টমেটো সসটা একটু টক টক লাগবে। তো চেষ্টা করবেন এরকম টমেটোগুলো বেছে আনার জন্য। তো আমি টমেটোগুলো ধুয়ে এখানে একটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে পানিটা মুছে নিয়েছি। নিয়ে তারপরে আমি কিভাবে কেটে নিলাম তা তো দেখতেই পেলেন। এক একটা টমেটোকে 4 ফালি করে কেটে নিয়েছি। তো আমার টমেটোগুলো কাটা শেষ, এখন আমি চুলায় চলে যাব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো সবগুলো টমেটো এভাবে কেটে নেবেন। এখন আমি একটা যে পাতিলটাতে এটা রান্না করব প্যানটাতে দিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় আমি কোনো রকমের পানি কিংবা কিছুই দেব না, শুধু সিদ্ধ করে নেব চুলায়। তো বসিয়ে দিলাম, চলে আসব একটু পরে, 2 মিনিট পরে দেখিয়ে দিব। এই তো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সামান্য নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব 1 মিনিটের মতো। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব। এটাকে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডার সমস্যা দেখা দিতে পারে। তো তার জন্য আমি এটাকে ঠান্ডা করে নেব ফ্যানের নিচে দিয়ে নেড়ে চেড়ে আর কি। তো চেষ্টা করবেন আপনারা এখনই টমেটো সসগুলো বানানোর জন্য। আসলে দোকান থেকে অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে নিজেই কিন্তু ঘরে অনেক রকমের সস বানানো যায়। বানিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন ধরে খেতে পারেন। তো যাই হোক, আমার টমেটোটা সিদ্ধ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আসলে আমি একটু ছেঁকে নেব। প্রথমে আমি এইভাবে চালনিতে অল্প অল্প দিয়ে তারপরে ছেঁকে নেব। আসলে খুব ভালোভাবে টমেটো পিউরিটা ছাঁকা হয়ে গেলে খুব সুন্দর স্মুথ একটা পিউরি পাওয়া যায়। তো চেষ্টা করবেন একটু কষ্ট করে এভাবে ছেঁকে নেওয়ার জন্য, তাহলে কিন্তু ভালো হবে। দেখতে পাচ্ছেন কত ছাবা বের হয়ে গেছে। তো এখন আমি আবারও এটাকে ছেঁকে নেব। এখন একটা ছোট ব্লেন্ডার জগে ছেঁকে নেওয়া পিউরিটাকে ঢেলে দিব। তো আমি অল্প অল্প করে ব্লেন্ডার জগে দিয়ে দিব। তো এখন এভাবে ন্যাকড়াটা ধরে একটু চেপা দিলেই কিন্তু রসটা বের হয়ে যাবে আর কি, টমেটো পিউরিটা। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ একটা পিউরি পাবেন আপনারা। আর সেটা দিয়ে সস বানালে কালারটা কেমন আসবে আর দেখতে কেমন লাগবে তা কিন্তু আপনারা দেখতেই পারবেন। আমি এভাবে করে সবটা পিউরি ছেঁকে নিয়েছি। এখন এটাকে কষলিয়ে শুধু রসটা নিয়ে নিব, এত বেশি কষলাতে যাব না আর কি, অল্প। এই তো এভাবে যতটুকু বের হয়েছে ততটুকুই হয়ে যাবে। প্রায় 1.5 টেবিল চামচের মতো তেঁতুলের টক বের হয়ে গেছে আর কি। এখন এটাকে ছেঁকে নিচ্ছি। যেটাতে আমি বানাবো সেই কড়াইটা বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়ে আমি দিয়ে দিব চিনি। আর মিষ্টিটা আসলে নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন।
কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ আবার একটু ঝাল টক পছন্দ করেন। তো ওই অনুযায়ী আপনারা মিষ্টিটা দিবেন। এইখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। তো আর সামান্য হাফ চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে চুলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। নাড়াচাড়া রাখতে হবে, লেগে গেলে কিন্তু টমেটো সসটা খেতে ভালো হবে না, পুরো একটা গন্ধ আসতে পারে। এখন আমি ছেঁকে রাখা তেঁতুলের টকটাও কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু তেঁতুলের টকের সাথে 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়েছি। আসলে ওই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আর হোয়াইট ভিনেগারটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে কিন্তু সসটা বেশি দিন রাখা যাবে না। তো এখন আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে একটু প্লেটে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হয়েছে। যদি ভেবে নেন যে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার টমেটো সসটা হয়নি, আর একটু হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কাট করলেই কিন্তু এটা পড়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু হবে না, আর একটু জাল করতে হবে। তো এইখানে আমি 1 চা চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর পানি দিয়ে দিব আমি 1 চামচ। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু গুলে নেব আর কি, নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখাটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব। অল্প আঁচে কিন্তু রাখতে হবে চুলাটা এই মুহূর্তে, না হলে কিন্তু ছিটে গায়ে আসতে পারে। তো খেয়াল করে আপনারা এটাকে রান্না করবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটা মোটা কিছু ডেপ পরে আসছে, কিন্তু তার মানে আমার সসটা কিন্তু পারফেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার আপনাদের বোঝার সুবিধাতে প্লেটে নিয়ে আবারও দেখিয়ে দিব। তো নাড়াচাড়াই কিন্তু রাখতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাবে। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সামান্য একটু নিয়ে নিলাম প্লেটে, দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কতটুক। আগেরটা কিন্তু পড়ে গিয়েছিল গড়িয়ে, তার মানে আমার এটা হয়ে গেছে। এখন যাই হোক, আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে একটা বাটিতে আপনাদেরকে দেখিয়ে দিব এটার ঘনত্বটা কীরকম হয়েছে। আর কালারটাও কিন্তু দারুণ আসছে, আর দেখতেই খুব সুন্দর লাগতেছে কিন্তু, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। যে কোনো ভাজা পোড়ার সাথে কিন্তু আমরা টমেটো সসটা খেয়ে থাকি। সব সস থেকে আমার মনে হয় টমেটো সসটা আমার খুবই পছন্দ। আমি জানি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো হয়ে গেলে কিন্তু দারুণ মজার সস। আর এই সসটা কিন্তু দোকানের সসকেও কিন্তু হার মানাবে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার দোকান থেকে এনেছেন নাকি বাসায় বানিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।